প্রেতের কথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজকের এপিসোডের ঘটনা আমার একটা বন্ধু কল করে শোনাবে। রাত্রে খাওয়া দাওয়ার পর এই শীতের রাতে সে আমাদের কল করে তার সাথে ঘটা ভৌতিক ঘটনা শেয়ার করতে চলেছে। বলে রাখি, আমরা কোনো রকম কুসংস্কারকে সমর্থন করি না। আশা করি শ্রোতারা খোলা মনে গল্প শোনার মতো করে ঘটনাগুলোকে গ্রহণ করবেন। আজকের এপিসোডে কিছু স্ট্রং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়েছে। আর আপনার ভৌতিক ঘটনা এখনই আমাকে লিখে পাঠাতে পারেন প্রেতের কথা @gmail.com এই মেলে। সরাসরি ভিকটিমের মুখ থেকে আজকের ঘটনা আপনারা উপভোগ করুন। স্বাগত জানাই প্রেতের কথার নতুন এপিসোডে। এগুলো গল্প না, সত্যি ঘটনা। তখন আমরা খুব ছোট। আচ্ছা, ক্লাস 6-এ পড়ি। আমরা 6-এ পড়ি। সন্ধ্যাবেলায় ঠিক 5:30 থেকে 6টার মধ্যে আমরা এক স্যারের কাছে বসে, আমার বাড়ি থেকে তো 5 থেকে 10 মিনিট লাগে। আচ্ছা, 6-7 বন্ধু মিলে আমরা এই স্যারের কাছে পড়তে যাই। তো আমরা যেই স্যারের কাছে পড়তে যাই, সেই স্যারের বাড়ি যেতে একটা পুকুর, একটা বড় গাছটার নামটা বলে গেলাম রে, শেওড়া গাছ, শেওড়া গাছ, একটা পুকুর, বিশাল বড় পুকুর। তো ওইটা পুকুরটা, ওইটা গাছটা পেরিয়ে আমাদের ওই স্যারের বাড়ি পড়তে যেতে হয়। সেই দিন আমরা পড়তে যাই। সেই দিন হয় কি, সবাই পড়া পারে, আমি পড়া সেই দিনে পারিনি। তার জন্য ওই মারও খাই স্যারের কাছে, এবং পরীক্ষা নিল স্যার। 10-এর মধ্যে পরীক্ষা নিয়েছিল, সেটাতে আমি পাস পেয়েছিলাম, ভালো নাম্বার পেতে হলো। তারপরে সবারই ছুটি হয়ে গেল, আমার আর আমার এক ফ্রেন্ডের, মানে সেদিনটা খুলে গেল। তারপর তার কিছুক্ষণ পরে ফ্রেন্ডের ছুটি হয়ে গেল, আমার ছুটি হয়ে গেছে, আমি পড়া যেহেতু পারিনি। আর ওই স্যার, মানে ওই দাদা এমনই যে আমাকে পড়া না নিয়ে ছুটি দেবে না, বাড়িতে ফোন করে বাবা মাকে বলেছে। আচ্ছা, দিয়ে তোর ছুটি হলো তখনকার বাজে প্রায় 11টা, রাত্রি 11টা, 11:30 থেকে 11টার সময় আমার ছুটি হয়। মুখস্থ করে আমি দিই স্যারকে। আচ্ছা, বাড়ি আসার পথে ও স্যারের বাড়ি থেকে এত রাত্রে ছুটি? এত রাত্রে ছুটি পড়া পড়েন। হ্যাঁ, বাড়ির কাছে। আর তার উপর তোর হয়তো দেরি হয়েছে। হ্যাঁ, আমি পড়া পারিনি তো। ও আচ্ছা, মুখস্থ করে পড়া দিলাম আমি। হ্যাঁ, বুঝতে পেরেছি, বল। হ্যাঁ, দিয়ে তোর ওখান থেকে যখন আমি ছুটি দিল স্যার, তারপরে আমি যে গেট থেকে বেরোলাম, গেট থেকে 2 পা আগাতে একটা শেওড়া গাছের ডাল ওখানে হঠাৎ করে ভেঙে পড়লো। হ্যাঁ, আর তোর একটা সাদা কালারের একটা শাড়ি পরে লম্বা চওড়া মানে মানুষ ওই পুকুরের পাশে দাঁড়িয়ে আছে। তো আমি রীতিমতো এখন আমি তোকে বলছি, ওটা গায়ে কাটা দিচ্ছি। আচ্ছা, তো হ্যাঁ, তোর যখন আমি ওই পুকুরটা কিছুটা সামনে যখন আসি, তখন তোর আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে রীতিমতো। আর দেখেও ভয় লাগছে, কিন্তু আমার মনের সাহস যেটা বলে। আর গাছের ডালটা মানে পড়ে আছে, কিন্তু এটা পড়ে নাই, ওটা আমি পার হই তাহলে কিন্তু আমি ধর কোথায় গিয়ে পড়বো তার কোনো ঠিক নাই। আচ্ছা, গাছটা ডালটা পার হই, আমার কেউ আমার পা নিয়ে যে কোথায় ছিটকে ফেলবে কোনো ঠিক নেই আমার। আচ্ছা, এটা তুই জানলি যে এটা ছিটকে ফেলবে, মানে তুই শুনেছিস? হ্যাঁ, শুনেছি আমি এটা দাদুর মুখে। আচ্ছা, দাদুর মুখে যেটা আমি শুনেছিলাম সেটাই আমার সঙ্গে বাস্তবে দেখতে পেয়েছি। আচ্ছা, তো পুকুর পাড়ের কথা এটা, তাই তো? মানে পুকুর পাড়ে ডালটা ভেঙে, আর ডালটা ভেঙে পড়ে গেল। আর যে ছায়া মূর্তিকে দেখতে পেয়েছিস, ওই যে লম্বা আছে, ও কোথায় আছে? ও কোথায়? ওখানেই আছে, ওই গাছের নিচে। পুকুরের গাছের নিচে না, পুকুরের নিচে। আচ্ছা, পুকুরের ধারে। আচ্ছা, এখানটায় তো সবাই সকালবেলায় বাসন টাসন মাজে, মানে ঘাটে করে ওখানটায়। হ্যাঁ, ঘাটে। আর গাছটা তো ঘাট থেকে 2 পা। আচ্ছা, মানে কাছাকাছি আর কি? কাছাকাছি। আচ্ছা আচ্ছা, বল। তো ওইটা যে যখন আমি আসি ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে গাছের ডালের কিছুটা দূরে তোর মানে ও তোর আমার দিকে, মানে ধর আমার মনে হচ্ছে যে তখন ও আমার পেছনের দিকে আসে, মানে আমার পেছনের দিকে মনে আমার কোনো ভারী লাগছে,
আচ্ছা, তখন সামনে আর নেই আর কি, মানে যে ঘাটে তখন সামনে তখন সেই মুহূর্তে আর নেই। আচ্ছা। সেই মুহূর্তে সামনের মধ্যে মুহূর্তে নেই, সেই মুহূর্তে আমার পেছন দিকটাই মনে হচ্ছে আমার কেউ আছে। আচ্ছা, তুই অনুভব করছিস আর কি? হ্যাঁ, অনুভব করতে পারছি যে আমার পেছনে কেউ একটা আছে। আচ্ছা। সেই আতঙ্ক, ভয়। হ্যাঁ। তাও আমি গাছটা পার হচ্ছি। তৎক্ষণাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেললো, আমাকে এটা বাড়ির লোক বলে, কোথাও গেলে যদি ভয় লাগে তাহলে পেচ্ছাপ করে পেচ্ছাপের ফোঁটা তুই কপালে নিবি। আর থুতুর ফোঁটা নিতে? হ্যাঁ, থুতুর ফোঁটাও দেয়, কেউ পেচ্ছাপের ফোঁটা নেয়, যে কোনো একটা নিলেই হলো। আচ্ছা। আমার সেই মুহূর্তে আমার ওই তৎক্ষণাৎ মানে বুদ্ধিটা কাজ করে। আমি সঙ্গে সঙ্গে ওখানটায় দাঁড়িয়েই ওখানে দাঁড়িয়ে বাথরুম করি এবং আমি ওই একটা ফোঁটা আমি আমার কপালে নিই। আচ্ছা। দিয়ে যখন দুপা আস্তে আস্তে আমি হেঁটে আসি, যখন আমার গাছটার কাছে, যখন ধর গাছটার কাছে পুরোপুরি পৌঁছে গেছি, তখন হঠাৎ গাছটা উঠে একদম প্রেম। তখন আমার বিশাল ভয় লাগে এবং আমি তোর রীতিমতো মানে হতস্তম্ভ হয়ে যায়। আচ্ছা, মানে ডালটা কি হলো? ডালটা কি হলো? ডালটা পুরো স্ট্রেট হয়ে আবার গাছের সঙ্গে সেট হয়ে গেল। মানে যেমন ছিল সেরকম সেট হয়ে গেল? হ্যাঁ, যেমন ছিল তেমন একদম পুরোপুরি সেট হয়ে গেল, পুরোপুরি সেট হয়ে গেল। বাবা! তো মনের মধ্যে একটা আতঙ্ক আর ভয়, মানে তখনকার বাজে কটা 11টা বেজে পার হয়ে গেছে রাত্রি। তখন মনের মধ্যে একটা আতঙ্ক, একদম ভয়। বাড়ির লোকও চিন্তা করছে, আর আমার ওখান থেকে 3 থেকে 6 পা যদি আমি আগা আমার বাড়ি। আচ্ছা। বাড়ি তরফে পৌঁছে যাবো আমি। আর শীতের রাত, পুকুরের আশেপাশে কিন্তু বাড়ি আছে, অনেক বাড়ি আছে, মানে বাড়ি ফাঁকা না, কিন্তু তোর বাড়ি আছে, কিন্তু সবাই সন্ধ্যাবেলা না শীতকালে রাত, তখন শীতের রাত, সবাই গ্রামের সাইড, বুঝতেই পারছিস না, যেমন ভোর 4টার সময় উঠে আবার ধর 8টা 9টা বাজে ঘুমিয়ে যায়। দিয়ে সেই মুহূর্তে আমি আস্তে আস্তে মনের সাহসে, মনের জোরে বাড়িতে আসি এবং আমি আমার বাবা মাকে সেই কথাটা ভেঙে বলি। কিন্তু আমি আগাচ্ছি আর আমার পেছনে ওই মানে একটা ওই মানে যে পেছনে কিন্তু আমার মনে হচ্ছে যে কেউ যেন আমার পেছনে হেঁটে আসছে, সেইটা কিন্তু আমার মনে হচ্ছে, কিন্তু আমি মনের জোরে পেছনের দিকে আর কোনো তাকাই নেই। আচ্ছা। বাড়ি এসে জ্বর হয়েছিল এরকম ঝাড়াঝাড়ি কিছু? হ্যাঁ, বাড়ি আসি, এসে রীতিমতো আমি ওই বাড়িতে চৌকাতে এটাই পড়ে যাই এবং বাড়ি ঘর থেকে আমার বাবা মা বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে আমাকে তোলে এবং আমাকে মা জিজ্ঞাসা করে, বাবা জিজ্ঞাসা করে কি হয়েছে বৃত্তান্তটা তুই বলছি। আমি ছোট করে মাকে বললাম। দিয়ে বলার পরে রীতিমতো আমাদের পাশের বাড়ির ঠাকুমাকে মা ডাকলো ওই রাত্রে বেলায় এবং আমাকে জল পোড়া আর একটু ছেড়ে দিল আর বললো যে রাত্রেবেলা হলে যে টাকা না আসে এটা বলে দিল। সেটা মা আবার পরের দিন আমার স্যারকে বলে এবং সেই তারপর থেকে স্যারও কোনোদিন আমাদের পড়া পারি আর না পারি আমাদেরকে আগেই ছুটিয়ে দিয়ে দেয়। আর ওই জায়গাটা আরেকটা কথা যেটা মানে তুই যেখানটায় দেখেছিল যে কোন ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল বড় বড় চুল, ওখানে কেউ মারা টারা গেছিল, এরকম কিছু হয়েছে কি? ওখানে অনেক আগে তোর মারা গেছিল। আচ্ছা। তো অনেক আগে, অনেক পুরনো কথা ওটা, অনেক পুরনো। মানে তখন তুই হসনি আর কি এরকম? না, তখন বাবা মানে অনেক পুরনো কথা, অনেক পুরনো। আচ্ছা, কিন্তু কেউ না কেউ মারা গেছিল ওখানে আর কি? মানে কেউ মারা গেছে। আচ্ছা, মানে অস্বাভাবিক ভাবে আর কি, স্বাভাবিক ভাবে না? স্বাভাবিক না, অস্বাভাবিক ভাবে মারা গেছে। হ্যাঁ, আর একটা কি বলছিলি, আরেকটা বল। আর একটা আমার ঠিক বাড়ির সামনে, আমার বাড়ি থেকে আমার বাড়ির সামনে তো কালী মন্দির, আর পাশে হলো শিব ঠাকুরের মঠ আর নরসিংহদেবের মন্দির। আর আমাদের নরসিংহদেবের মন্দিরে এমনই একটা মানে এই আছে, নরসিংহদেব স্বয়ং প্রকট হয় দুপুর ঠিক 3টে থেকে 4টের মধ্যে। মানে আমাদের ওই মন্দিরে আপনিছে ঘন্টা বেজে ওঠে, মানে ওই টাইমটাই মন্দিরে কেউ যায় না বা গেট ফেট সব লাগানো থাকে। ওই টাইমটাই তোর মানে স্বয়ং ভগবান মানে আমাদের নরসিংহদেব ওখানটাই ওই মন্দিরে পুরো প্রকট হয়। বাস্তব এবং অনেকেই
সেটা অনুভব করেছি। তো এটা হলো আরেকটা আমাদের বাড়ির সামনে কালী মন্দির, মানে এটা বিশ্বাস করিনি সেই সময় বাবা মায়ের কথা, কিন্তু আমি সঙ্গে দেখেছি আমাদের বাড়ির সামনে কালী মন্দির গেট খুললাম, গেট চৌকাটার গেটটা খুললাম, তারা চৌকাটা বাড়ি তখন গরমের টাইম, রাত্রেবেলায় অনেক লোকজন সবাই জেগে আছে, আমারও ধর কারেন্ট চলে গেছে, সামনে গ্রামের সাইডে কারেন্ট দিতে খুব লোডশেডিং হচ্ছিল। সেই সময় আমি উঠে, মা বাবারা ছাদে গেল, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি বলে মা বাবাকে বলে নিচে নেমে এলাম এবং গেটটা খুললাম, বাড়ির সামনের গেট খুলে দেখে আমার বাড়ির চৌকাটের সামনে যেটা বিড়াল চলে গেল, যেতে যেতে সে একটা কুকুরের রূপ নিয়ে নিল একদম, মানে আমার চোখের সামনে, মানে বিড়াল দিয়ে কুকুর, ধর মানে বললেও আমার গা ধর শিংড়ে উঠছে, বিড়াল দিয়ে কুকুর দিকে সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে একটা মানে ভয় কাজ করছে। এবং এবার আমার বাড়ি থেকে আমার একটু জেঠুর বাড়ি যাবো, আমার পাশেই আমার জেঠুর বাড়ি, তো পাশালে আমার জেঠুর বাড়ি। তো ওটা দেখে ওই বিড়াল কুকুরটা যখন সামনের দিকে এগিয়ে গেল, আমি আস্তে আস্তে জেঠুর বাড়ির দিকে আগাই এবং জেঠুর বাড়ি থেকে একটা জিনিস দিয়ে আমি আবার ব্যাক করি। কুকুরটাই হঠাৎ গরু রূপ ধারণ করলো, বড় গরু রূপ ধারণ করলো। সেই দেখে তো আমার মানে জায়গায় অবস্থা, রাস্তার মধ্যে থেকে আমি ধর সবাইকে ডাকতে শুরু করলাম এবং আমার যেমন ওই জিনিসটা হয়েছিল, আমার দেখে একবার পড়ে যাওয়ার পর ঠিক ওই টাইমটায় বাড়ির সবাই বেরিয়ে আসে এবং কেমন হয় জিজ্ঞাসা করলো আমাকে, বাবা বললো তোকে আমি বললাম সেই ঘটনাটা, তুই রাত্রেবেলা বেরালি। তো তারপর থেকে ঝাড়াঝুড়ি হলো যে ওই যে আমার সঙ্গে দুটো ভৌতিক কাহিনী, মানে আমার সারা লাইফই মনে থাকবে। মানে লাইফের এবার বলবো না কোনো দিন, যদি বলে আমাকে যে ভূতের গল্প তোর কি আছে, তাহলে আমার এই দুটো একদম আমার প্রকট মানে একদম স্মরণে সবসময় থাকবে। বিশাল ভৌতিক ব্যাপার। তো এই ছিল তোর ঘটনা, তাই তো? হ্যাঁ, এই ছিল আজকের শীতের রাতের ভৌতিক ঘটনা। এটা যার ঘটনা তার মুখ থেকে সরাসরি আমরা শুনে নিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর হ্যাঁ, আপনার ঘটনা অবশ্যই পাঠান prethir.kotha@gmail.com এই মেলে। আপনার ঘটনাগুলো অন্যদের শোনার একটু সুযোগ করে দিন। আর কতদিন রাখবেন নিজের ঘটনা নিজের কাছে? তাই এখনই শেয়ার করে ফেলুন আমার সাথে। ডিসক্রিপশনে দেখে নিন মেল অ্যাড্রেস আর আমাকে ঘটনা পাঠান। তাহলে আজকের জন্য আজ্ঞা দিন, আজ উঠি। ধন্যবাদ।